নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু বরানগরের ছেলে, সেহেতু আমি সবসময় চেষ্টা করি বরানগরের অলিগলির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। আজ আমরা চলে গেছিলাম প্রায় 350 বছরের পুরনো গোপীনাথ বাড়ি বা ঝুলন বাড়িতে। এইখানকার ঝুলন শতাধিক বছর পেরিয়ে গেছে। বিটি রোড সিথির মোড় থেকে ব্যানার্জি পাড়ার অটোয় উঠে ঝুলন বাড়ি বললে খুব সহজেই আপনারা সবাই এই বাড়ির যুগল দর্শনে আসতে পারেন। আমার ছোটবেলার অনেক স্মৃতি এই ঝুলন বাড়ির ঝুলনকে কেন্দ্র করে রয়েছে। সেই সকল স্মৃতির টুকরোই আজ আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। গোপীনাথ বাড়ির ঝুলন অনেক পুরনো। আমি আমার ছোটবেলা থেকেই এই বাড়ির ঝুলন দেখে আসছি। 15 দিন ধরে 15 রকম বেশে গোপীনাথকে সাজানো হয়। একাদশী থেকে শুরু হয় এবং জন্মাষ্টমীর দিন অবধি এই বাড়িতে ঝুলন চলে। আগে বাড়ির দুই পাশে এই ঝুলনকে কেন্দ্র করে বসতো মেলা। বর্তমানে যানবাহন চলাচলের অসুবিধা হয় বলে মেলাটাকে স্থানান্তরিত করা হয়েছে। আমার বাড়ি যেহেতু প্রথমেই বললাম বরানগরে, তাই আমি ছোটবেলা থেকেই এখানে ঝুলন দেখতে আসতাম। এসে দেখতাম কোনোদিন ভগবান গাছের ওপর বসে গোপিনীদের বস্ত্রহরণ করেছেন, কোনোদিনও বা তিনি কালীয় নাগের মাথায় উঠে তাকে দমন করছে, কোনোদিন আবার নৌকা বিহার করছেন, কোনোদিন আবার কৃষ্ণকালী সেজে রাধাকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছেন। দেখে তখন খুব অবাক লাগতো। পরবর্তীকালে বড় হয়ে বুঝলাম এই সমগ্র দৃশ্যটাই আমাদের আনন্দ বর্ধনের জন্য। আমি যেদিন গেছিলাম সেদিন ওইখানে সাজানো হয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ সম্পর্কে কিছু তথ্য আমি ভিডিওর পরবর্তীতে আপনাদের সামনে রেখেছি, কিন্তু সত্যি বলতে কি বলুন তো, রাধারানীর দর্শন না হওয়াতে মনটা একদম ভাল লাগছিল না। যুগল যেহেতু সেবা করি, তাই যুগল দর্শনেই মনে শান্তি পাই। আসুন আপনারা আমার সাথে আপনারা দেখে নিন গোপীনাথ বাড়ির চন্দ্রাবলীর কুঞ্জের কিছু দৃশ্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শতাব্দী প্রাচীন বরানগরের ঝুলন বাড়িতে। এই বাড়িতে ইষ্ট দেবতা হলো রাধা গোপীনাথ জিউ। গোপীনাথ জিউয়ের ঝুলন প্রায় 100 বর্ষ অতিক্রম করে গেছে। এইখানে ঝুলনের 15 দিন ধরে গোপীনাথ জিউয়ের নানা বেশে সাজানো হয়। আজকের বেশ হলো চন্দ্রাবলীর কুঞ্জ, কালকে হবে নৌকা বিহার। চন্দ্রাবলীর কুঞ্জ সম্পর্কে আমরা বলি, চন্দ্রাবলী এবং রাধারানী দুজনেই হলেন গোবিন্দের সখী। দিন শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে মিলনে যাবেন বলে চন্দ্রাবলীর সাথে দেখা করতে যান, সেই কারণে তিনি চন্দ্রাবলীর কুঞ্জে গমন করেন। এই সকল ঘটনা রাধারানী যখন জানতে পারেন, তখন তিনি অত্যন্ত দুঃখের সাথে সেই নিজের কুঞ্জ ত্যাগ করে নিজের বাড়িতে চলে যায়। সেই লীলাই আজ এখানে স্মরণ করা হয়েছে। ছোট থেকে দেখছি এইখানে ঝুলনের পাশাপাশি সাবিত্রী, সত্যবান, যমরাজ এবং যমদূতের একটি প্রাচীন মূর্তি রাখা রয়েছে। ঝুলন বাড়ির অনেক টুকরো টুকরো ইতিহাস আপনাদের সাথে ভাগ করলাম। আমার মনসা পুজোর জোগাড়ের ভিডিওটা আপনাদের সবার ভাল লেগেছে। আপনাদের কমেন্ট করে আমি খুবই আপ্লুত। আপনারা যদি সব ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত রাখেন এবং আমার ত্রুটি ধরিয়ে দেন, তাহলে আমি খুবই আনন্দিত হব। যেহেতু রাধারানীর দর্শন হলো না, সেহেতু মনটা মানছিল না, আমার মনটা খুঁতখুত করছিল। তাই 2 দিন পরে আবারও চলে গেছিলাম গোপীনাথ বাড়ির ঝুলন দেখতে। সেদিন গিয়ে রাধারানীকে দেখলাম, চলছিল যুগল মিলনের দৃশ্য। কি সুন্দর লাগলো যুগল মিলনের দৃশ্য। শ্যামের বামে রায়কিশোরী যারে দেখে যা, সত্যি দেখার মতন দৃশ্য। সেই দৃশ্য আবারও আপনাদের সাথে ভাগ করে নিচ্ছিল। ওই দিন আলাপ হয়েছিল এই বাড়ির প্রবীণতম সদস্যা কল্পনা চট্টোপাধ্যায়ের সাথে। এই বাড়ির বড় বউ তিনি, প্রায় 75 বছর বয়সী
এই সদস্যার থেকে এই বাড়ির অনেক ইতিহাস আমরা জানতে পারলাম। সেই ইতিহাসও আপনাদের জন্য রাখা রইল ভিডিওর শেষ ভাগে। আমার ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমার ভিডিওতে আপনাদের মতামত রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আদি বাড়ি ছিল 10ঘড়া থেকে 1 কিলোমিটার দূরে শাহাপুরে, যেখানে বঙ্গবর্গীর আমলে মুসলমানদের গন্ডগোলের জন্য ঠাকুরকে নিয়ে চলে আসে নবাবগঞ্জে, ইছাপুর নবাবগঞ্জে নিয়ে আসে। তখন ওখানে ঠাকুর থাকে। তারপরে আমাদেরই যজমান, তাদের এই বাড়িটা ছিল, গুড়ের কারবার ছিল। তখন বলে যে ঠাকুরকে নিয়ে বড়নগরে চলে যাও, ওখানে ঠাকুরের বাড়ি তৈরি করে দিচ্ছি। এখানে বাড়ি তৈরি করে দিয়েছিল, তখন এখানে চলে এসেছিল ঠাকুর নিয়ে। তা সেই থেকে আমাদের এখানে বসবাস, বর্গীর আমল থেকে। এইটা ঘটনা। আর ঝুলন হচ্ছে অনেকদিন ধরেই, বোধহয় 200 বছর মতন হবে ঝুলন। আর এখানে ঠাকুরের সব কিছু উৎসব হয়, সব হয়। মানে আপনার নামটা কি? আমার নাম কল্পনা চক্রবর্তী, এ বাড়ির বড় বউ। আর ঝুলন হয়, রাস হয়, তারপরে দোল হয়, মাঘ মাসে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, রথ হয়। এই উৎসবগুলো ঠাকুরের সব কিছু হয়। প্রতিদিন ঠাকুরের অন্নভোগ হয়, পুজো, অন্নভোগ, রাত্রে শেতল, ভোরবেলা মঙ্গল আরতি, সব কিছু হয়ে যায় এখানে। ঠাকুরের সব কিছু অনুষ্ঠানই হয়। হ্যাঁ, বলে জন্মাষ্টমী, রাধাষ্টমী সব কিছু হয়। আর কি কৃষ্ণের যা কিছু অনুষ্ঠান সব কিছু হয় এখানে। ঠিক আছে। আমি তো এখানে এসেছি অনেক দিন হলো, আজকে 60 বছর হয়ে গেল আমি এখানে এসেছি। বাড়ির বউ। বাড়ির বউ। আর আমার এই 75 বছর বয়স হলো।